হাই ভিউয়ার্স, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। চলো স্টার্ট। প্রথমে মাছটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একে একে সবজিগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজ কালিটা ভালোভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজ কালিটা কেটে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। তারপরে একে একে আলুটাও ভালোভাবে কেটে নিতে হবে। আলুটা সরু সরু করে ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে নিতে হবে। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে তুলে নিতে হবে। তারপরে মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়ে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে তুলে নিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নিতে হবে। একে একে সব সবজিগুলো কুচি করা হয়ে গেছে। এবারে টমেটো, একটা গোটা সাইজের টমেটো নিতে হবে। সেই টমেটো ভালোভাবে কেটে নিতে হবে। এবার মাছটাতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাছটা আমাদের এখানে কাজল গৌরি বলে। আপনাদের ওখানে কী এই মাছটার নাম প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালোভাবে কড়াইটা গরম করে নিতে হবে। পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। একে একে মাছ দিতে হবে। মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজতে হবে এপিট ওপিট করে। একটা পিঠ হয়ে যাওয়ার পর মাছগুলো আস্তে করে উল্টে দিতে হবে, যাতে না ভেঙে যায়। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দেবেন এবং একটা লাইক করবেন। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ফলো করে রাখবেন। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। ওই কড়াইতে আবারও পরিমাণ মতন তেল দিতে হবে। পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিতে হবে। একে একে সবজিগুলো মিক্সড করতে হবে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপরে টমেটো কুচি দেবো। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। ভালোভাবে সবজিগুলো ভাজতে হবে। ভালোভাবে সবজিগুলো ভাজতে হবে। ভালোভাবে সবজিগুলো ভেজে নিলাম। এর মধ্যে একে একে মশলা অ্যাড করতে হবে। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখো আমাদের সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। দেখো ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, ফলো করবেন। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের মাছের ঝাল। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ।